প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি মাকতলা এলাকায় একটি মর্মান্তিক ঘটনা, একটি যে ঘটনাটি ঘটেছে সাত সকালে। সেই চিত্রই আপনাদের দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাব সেই পরিবারের কাছে, যিনি আজকে এই পৃথিবীতে নেই। আসলে ঘটনাটি কি ঘটেছে আপনারা জানতে পারবেন জোরদার খবর 742-এর পর্দায়। কালকে সকাল 10টার দিকে মানে বাড়ি থেকে বের হয়েছে। হ্যাঁ, তো বের হলো, তো আমার ছেলে জিজ্ঞাসা করলো দাদা কই যাও? তো বললো কি যে আমি যাই, কোথাও আসবো, এখন যাব, কই যাই আর আসবো বাড়িতে। তার সারাদিন গেল, আমরা তো বললে জিজ্ঞাসা করি নাই, এখন লোক কই গেল মানুষকে জিজ্ঞাসা করতেছি আমি যে কই গেল, তো কেউ দেখে নাই। পরে রাত 9টা অবধি ও দেখছে বাজারে যে বাবা বাজারে আসে। তা আমি বললাম কি বাবাকে নিয়ে আসে বাড়িতে। তো বাবা না বাড়িতে, রাত 10টা 11টা অবধি বাবা না বাড়িতেই থাকে, বাবা না আসবে বাড়িতে। আমি বললাম কি ঠিক আছে বাবা থাকবে, তো তুমি খাওয়া দাওয়া করে ঘুমাও। পরে বাবা তো আর বাড়িতে আসলো না। রাত 12টা বাজে, তা উঠে দেখি বাবা আসে নাই বাড়িতে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে হাঁটতে যাচ্ছি, তখন দেখি যে মানুষে বলতেছে যে একটা মানে বুড়া এসে হয়ে আসে। তা পরে আমরা গেছি এখানে, যাওয়ার পরে আমার বড় গেছে আমার পিছনে পিছনে। তখন আমি মাকে বললাম কি মা এই যে বাবা, এইটা বাবার জামা প্যান্ট দেখি আমরা চিনতে পারছি। রাতে যে বাড়ি আসে না, আপনারা খোঁজাখুঁজি করছিলেন কি? তো খোঁজাখুঁজি তো আমরা করিলাই, মানে বাবাকে ও দেখে আসছে বাজারে, আমরা খোঁজাখুঁজি করিনি। বাজার পাশে আমি ছেলের বউ। আচ্ছা, সকালে এরকম খবর? হ্যাঁ, সকালে আমরা যা দেখতে দেখছি। তারপরে কি মনে হচ্ছে, কি মারা গেল? মনে হয়েছে আর কি মানুষে ওই মারছে, মানে আর কিছু তো ওইখানে তো হয় না। যেভাবে যে রাখা আছে জিনিসটা, তো মানুষে তো মারবে ওইটা না, মানুষের ছাড়া তো আর কিছু হবে না। আচ্ছা আচ্ছা, আপনার সন্দেহ তাই তো? হ্যাঁ, আমাদের সন্দেহ মানুষে মারছে। আপনার নাম? আমার নাম রিনা রবিদাস হরিজন। এই এলাকার নাম? এই এলাকার নাম মাকতলা। দিদি একটু বলবেন কি হয়েছিল আপনার স্বামী? আমার সাথে তো কিছু হয়নি। কালকে সকালে 10টার সময় বাড়াইছে, 10টার সময় বাড়াইছে, আর সারাদিন নাই রাত্রিও নেই। তারপরে তার ইয়ে নেই। ওই সকালে শুনলাম আর কালকে বাজারে না 9টা 8টার দিকে বাজারেতে আসলো। ও বাজারে থাকি, ওর মানুষরা কয় কি বাজারে থাকি, আমরা ওরে উঠটাই হর নাই। তারপর রাতে খোঁজাখুঁজি করেনি তাই তো? না, রাত্রি খোঁজাখুঁজি করি। আমরা তো মনে করছি রাত্রি বাজার আছে পাশে, বাড়ি বগলাতে, তুমি বাড়িতে আসবে, তা আমরা তো কি খুঁজবো? দূরে গেলে তখন খোঁজা যায়, দূরে যায়। তারপর কি করে জানতে পারলেন? জানতে পারলি যে সকালে গেছি রাস্তা হাঁটি, ওই রাস্তা হাঁটি গেছি, আর মানসিলা পাওয়া যাচ্ছে একটা চেংড়া বলে পড়ে আছে জলের মধ্যে, মরিয়ে পড়ে আছে। তাহলে চলে দেখি আমরা, একটা চেংড়া পড়ে আছে, তো আমরা যাই দেখি কুতিকে চেংড়া হলে, তো যাই দেখলাম তো আজ এটা জামা দিয়ে চিনলাম, জামা আছে জুতা আছে, ওই জামা দিয়ে চিনলাম কি এটা আমার বাড়ি মানে। তো কি মনে হয় কি মারা গেল? একটু কিরকম মারা গেল তাই তো আমরা জানি না, দেখিও না। বাড়িতে ঝগড়া গেছাল হয়েছিল? না, বাড়িতে কিছু হয়নি। আপনার নাম? আমার নাম দুলারি। যিনি মারা গিয়েছেন কি হয় আপনার? স্বামী। এই এলাকার নাম কি গো? মাকতলা। কি মরছে, পরে হাতে যা দেখি উনি, এখন তো আমরা যার প্রথমে তো দেখিনি, প্রথমে সবাই বলে যে পাগল, কোনো রাস্তার যে ওইদিকে একটা মানুষ মদ খেত, মানে বিয়ে বাড়ির বাজাতো, নাম বলতো যে ওই হারা মরছে হারা, যা ওরা দেখে যে না অন্য লোক। এখন এনার বাড়ি থেকে যা এনারাও চিনতে পারে নাই, এখন পরে দেখে যে বউ বলে যে এটা এরকম তো বাবাই সাত পড়ে আসছে, বাবারই মনে করো, বাবাই তো কালকে মানে একটু মানে মানুষ সাজে গেলে কেমন হয় ওরকম মানে ওই রকমই গেছে। তা উনি যে চিনছে বলে এটা তো আমাদের বাড়িতে, এটা আমাদের বাবা। তখন ওই যে জানাজানি হলো যে এদের বাড়িতে, মানে আমাদের গ্রামের লোক, ওই হিসেবে তো উনি কারোর সাথে ক্যাসালো না, ঝগড়াও না, এমনি ভালোই ছিল। আপনি কি রকম অবস্থায় দেখলেন? জলে পড়াই দেখছি যে
কেমন লোক ছিল আগে? আগে তো ভালোই ছিল, ভালোই ছিল। আপনাদের পড়োশি হয়? আপনাদের কিছু হয় না, এমনি পাড়া প্রতিবেশী। তাদের কোনোদিন দেখেছিলেন যে ঝগড়া কাছালে এরকম কোনো কিছু? এমনি তো বাড়িতে থাকতে গেলে সবার সঙ্গেই লাগে, বাবা মা জ্যাঠা কাকা যাই থাক, এক সংসারে থাকতে গেলে সবার সাথেই লাগে না? এমনি তো মানে ওদের অন্য কারোর সাথে যে এত বছর বিয়ে হওয়ার হলো, কারোর সাথে তো লাগতে দেখলাম না। মানসিক দিক দিয়ে কেমন ছিল? ভালোই ছিল, আমাদের সঙ্গে সব সময় কথা বলতো, মানে ইয়ের কি ঠাট্টাও করতো। আমার নাম সবিতা বর্মন সাহানি।